দেবে। আমি বড় হইতে হইতে আমার পিতা চলে গেল ওপারে। আজকে আমার কাজে বোঝা, আমি বনমাঝে আসছি কাজ করতে। আমি কিছু রুজি করব আমার ছোট্ট ভাইটাকে নিয়ে আর মাকে নিয়ে কিছু খাবো। ভগবান, আমার ছোট্ট একটা কুড়ে ঘর, সে কুড়ে ঘরে আমার ভাই, আমার মা আর আমি থাকি। মা বললো, ওরে গণেশ, আজকে তো ঘরে খাওয়ার নাই, আজকে আমি বনমাঝে কাজ করতে আসছি। ভগবান, তুমি একটা কাজের রুজি করে দাও ভগবান। দুঃখ বলার মানুষ নাই আমার, কষ্ট রাখার জায়গা নাই, আমি কোথায় যাই রে। আমার দুঃখ বলার মানুষ নাই আমার, কষ্ট রাখার জায়গা নাই, আমি কোথায় যাই রে। দাদা, আজ বড় একা, খুব ক্লান্ত লাগছে দাদা। কার্তিক, তোর মনে বড় দুঃখ রে ভাই। জানি না দাদা কেন যে এমন হচ্ছে, কেন তো দুঃখ, কিসের কারণ আমি একটু বুঝতে পারতেছি ভাই রে। আমার মন বলছে কি জানো, কেন জানি বুকের ভিতর হাহাকার। আজ যদি আমাদের পিতা বেঁচে থাকতো, বাবাকে বলে আমরা কোথাও ঠাকুর দেখতে যেতাম, তাই না দাদা? অবশ্যই। আজ সে ভাগ্য আমার নেই দাদা। বল, আমাকে তুমি ঠাকুর দেখতে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবো, নিয়ে যাবো না কেন? বলো কবে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে? ভাই রে, বলো। যখন ঠাকুর পূজা হবে অবশ্যই তোরকে আমি এই কাঁধে করে ওই আমি নিয়ে যাবো তোকে। ঠিক আছে দাদা, আমি সারা জীবন তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কার্তিক, এমন কি জিনিস আছে আমার থেকে চাবে? দাদা বল। তোমার হাতের যে লাঠিখানা আছে, সেই লাঠিখানা তুমি আমাকে দেবে। আমি এই লাঠি দিয়ে গরু চড়িয়ে যা মাইনে পাবো, তোমাকে আর মাকে নিয়ে আমি অনেক ভালো থাকবো দাদা। হ্যাঁ দাদা, তোর কথা হইলে খুব খুশি হইলাম ভাই। তুমি আমার ছোট্ট ভাই, তুই কাজের হাল ধরবাস, আমি অবশ্যই তোর কাছে এই লাঠি তুলে দেবো। এটা বড় যত্ন করে রাখিস ভাই। দাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পারি রাখাল মাঠে সেরা রাখাল করতে। অবশ্যই পারবি ভগবান, তুমি আমার ভাইয়ের আশাটা পূর্ণ করো। ভগবান, আমি যেন পারি আমার গর্ভধারিণী দুঃখী মায়ের মুখে একটু হাসি ফোটাতে, আমি যেন পারি দাদার মতো হয়ে আমি ভালো রাখাল হতে। দুঃখ মানুষকে সারা জীবন এইভাবে আগলে ধরে কখনো বুঝতে পারিনি।
একটু সবাই একটু ওয়েট করি রাখা এই নামা গুরি বাঁশরি বা যাইয়া পালে তোর বাসু রাখি রে আমি তো দিব কাল রে আমি যে জলের তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে না। হ্যাঁ আমি বুঝেছি তোর জল তৃষ্ণা লাগছে ভাই রে। এই বন মাঝে আমি জল পাবো কোথায়? আমি জানি না দাদা, আমি জানি না। আমাকে যদি তুমি জল না দাও তাহলে আমি মরে যাবো। কার্তিক আর কোনোদিনই তোমাকে দাদা বলে ডাকতে পারবো না। দাদা তুই কথা বলিস না। তুই কার্তিক আমি তোর মাথায় হাত বোলাই দিই। এই তো বেলা অস্তগত আছি, তোকে নয় আমি মায়ের কাছে যাবো। ভগবান দাঁড়াও রাখাল, আমি আসছি, এবার বুঝবে আমি কি জিনিস। খাতা
আমাকে সাপে কামড়েছে রে। দাদা কার্তিক, কি বলছো তুমি? কার্তিক, তোমাকে সাপে কামড় দিয়েছে দাদা? আরে দাদা, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবো দাদা। কার্তিক রে, বলো। আমি বাঁচবো না রে ভাই। না দাদা, তোমার কিছু হবে না। আমি চলে গেলাম, তুই মার সেবা করিস তো ভাই। হ্যাঁ দাদা, আমি মায়ের সেবা করবো, তোমাকে সেবা করতে হবে দাদা। আমি তোমাকে এইভাবে রেখে চলে যেতে পারি না দাদা। দাদা চলো, আমি মায়ের কাছে চাই। মায়ের কাছে তোমাকে নিয়ে গেলে অবশ্যই মা তোমাকে ভালো করবে। দাদা তুমি তো জানো, মা ছাড়া তো আমাদের আর কেউ নেই। আজ যদি তুমি আমাকে রেখে এখান থেকে চলে যাও, আমি মাকে কি বলবো? তুমি আমাকে সেই দোষীটুকু করো না দাদা। আসো, আমি নিয়ে যাবো তোমাকে। ওরো দাদা, এই দাদা, একটিবার কার্তিক বলে ডাকো। বলো কার্তিক। দাদা বলো। আমাকে কার্তিক না বললে তো আমি ডাকবো না। একটিবার তুমি বলো। দাদা কথা বলো, কথা বলো দাদা, দাদা কথা বলো। আরে যদি কোনোদিন আমাকে কার্তিক না বলো, তাহলে কেন এত কষ্ট করে মানুষ করেছিল বলো? জন্মের পরে আমি বাবাকে দেখিনি, শুধু দেখেছি তোমাকে। আজ তুমি বলো দাদা, কথা গো। দাদা একবার কারে ডাকবো দাদা বলি আমি, কার ছায়ায় দাও রে দাদা, কথা দাদা একবার এই দাদা, আমার আপন বলতে আর কেউ নেই। আমি কোথায় যাবো বলো, কোথায় যাবো? যার হারাইছে চূড়া ভাইও গো বাজার, সেই জানে তার জালারে দাদা, কথা দাদা একবার যাও। কোথায় যাবো বলো, আমাকে একবার কার্তিক বলে ডাকো। থাকতো যদি জোড়া ভাইও গো দাদা, তুই লাল
শিশুকালে পিতা হারা গো আজ হারা পায় রে দাদা কথা দাদা একবার ভুলে আমি কি বলবো বলো আমার মা তো পাগল হয়ে যাবে। আমার মায়ে শুনলে কথা গো পায়ে পাগল যাব ওই আরে দাদা কথা ও দাদা একবার কি কোথায় রেখে গেলে বলো। সবারই তো ছবি আছে গো বাজার আমার কেহ তাই ওরে দাদা কথা ও দাদা একবার দাদা রে। গণেশ, তোরা কোথায় গিয়েছিস বাবা? দেখ আমি তোদের জন্য খাবার এনেছি, আয় না বাবা আমার কাছে। কার্তিক, গণেশ, আজ 2 দিন যাবো তোরা কিছু খাসনি বাবা। আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাউল এনেছি বাবা, তাই আমি রান্না করে তোদের জন্য খাবার এনেছি। আয় একটিবার খেয়ে যা বাবা। কার্তিক, গণেশ, মা কার্তিক, হ্যাঁ মা কোথায় গিয়েছিলি বাবা? মা গো হ্যাঁ, বল। আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি মা। কেন বাবা? মা গো আজ তোমাকে একটি কথা বলবো মা। কি বলবে বল? সারা জীবন আমি বলেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও, হ্যাঁ, বল। আজ আর কোনোদিনই তোমাকে বলবো না মা। কেন? আজ বলবো তুমি দাদাকে আগে খাইয়ে ও, দাও। তোর দাদাকে খাইয়ে দেবো? হ্যাঁ মা। কিন্তু তোর দাদাকে তো আমি দেখছি না বাবা। মা গো হ্যাঁ, ওই তো দেখো দাদা, দাদা তোমার সাথে আমার সাথে অভিমান করে এই তো শুয়ে আছে মা। জানিস কার্তিক, বলো। তোর দাদা মনে হয় না খেয়ে খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মা, হ্যাঁ দাদা ক্ষুধারে জ্বালাই ঘুমিয়ে পড়েছে। তুমি দাদাকে ডাকো, ডাকবো? দাদা তোমার ডাকে সাড়া দেবে মা। ডাকবো বাবা? হ্যাঁ ঠিক আছে, আমি ডেকে দেখছি, তুই ওখানে বস। আমি দেখছি। গণেশ, গণেশ বাবা, ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি, ওঠ না বাবা, একটিবার আমাকে মা বলে ডাক না বাবা। বাঘু গণেশ, দাদা আর তোমার সাথে আমার সাথে কোনোদিন আর কথা বলবে না মা। কেন কার্তিক? দাদা অভিমান করে এই দুনিয়া থেকে চলে গিয়েছে মা।
বাবু দাদাকে ভালো করার একটা উপায় আছে মা। দাদাকে সাপে দংশন করেছে। তুমি যেই পদ্মা আমাকে প্রতি বৎসরে পুজো দাও, সেই পদ্মা আমাকে একবার দেখে দেখো, হয়তো মা পদ্মা একটি সন্ধান দেবে। মা তুমি পদ্মা মাকে ডাকো। পদ্মামাকে ডাকবো? হ্যাঁ মা। ঠিক আছে, দেখি একটা বার পদ্মামাকে দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা দেখি। হাই গো কোথায় রলে পদ্মায় আমার মা গো, দেখা আসিয়া রে। কোথায় পদ্মা? একটিবার আমার কাছে এসো মা। মা গো, তুমি কোথায় মা? পদ্মা মা, আমার সাথে এসো মা। মা গো। ওরে রাখালের মা, আমাকে কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো না? তোমার গণেশ, যাও বাবা, তুমি মাকে একটু প্রণাম করে নাও। ঠিক আছে রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না না। মা, আর ভুল হবে না। এবার আসি। শোনো রাখালের মা, প্রতি বছর এই পদ্মা নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। ঠিক আছে মা, আমি তাই দেবো। না না, এই রাখাল রাজ্য হতে আমি পুষ্পাঞ্জলি পেয়েছি, তাই তো চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে পুজো আদায় করি, তারপরে আমি আমার দেবীত্ব লাভ করব। চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওরে চলছে পদ্মা চাম্পাই পুনগর, দমকে দমকে চলছে গো পদ্মার সাথে গো চাম্পাই পুনগরে গো দায়া, পদ্মায় দিল
পূর্ণগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। সদাগর মশাই, আপনি কি প্রাসাদ আছেন? আরে বলে চাঁদ। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হে ব্রহ্মানন্ত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি জনপরে তোমার আছে কার্য পরিচালনা করছেন। আমি জনপরে তোমার আছে সিংহাসনে মর্যাদা রাখতে। কে জনপর নাম দর্শন করছে, যার নাম শুনে বাঘে বসে এক কাঠে জল প্রাণ করত, যার নাম শুনে আকাশ পাতাল থরথরি করে কেঁপে উঠত। একই অপূর্ব রচিত মা। ওগো নারী, তোমার এই রূপ লাবণ্য যৌবনে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। বাসুকি রানী হচ্ছে আমার পালিত মা। পাতালপুরীতে জন্ম তোমার, পাতালপুরীতে ঘর। তাহলে পিতার নাম? আমি শাস্ত্রে শুনেছি দেবের দেব মহাদেব আমার পিতা। দেবাদেবী মহাদেবের জাত সন্তান তুমি? হ্যাঁ চা। মিথ্যে কথা। কারণ আমি শাস্ত্রে শুনেছি দেবাদেবী মহাদেবের একমাত্র কন্যা ছিল মা ধূপনি। সে আজ পার্বতীর অভিশাপে সে আজ ধূপারই কাজ করে খাচ্ছে। তোমার কোথা হতে জন্ম? তাহলে জানতে চাও চা? বলো। পাখির পেটে জন্ম আমার, ডিম্বুতে ঠাই, ভাই পদ্মডাটা বেয়ে পাতালনগর যায়। তারপর সেই পাতালনগর বাসুকি রানী আমাকে লালিত পালিত করি। আর সেই সমাদে তুমি আমার দেবাদেবী পরম গুরু মহাদেবের জাত সন্তান। হ্যাঁ চা। ওগো কন্যা, বলো। চাঁদের প্রাসাদে কেন তোমার আগমন হয়েছে? তোমার কাছে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি কাকে দেব? কেন আমাকে? আর যদি না দেই তাহলে স্বর্গদাপে আসানো হবে না। স্বর্গরাজ্যে তোমার স্থান হবে না। না চা। তাই তো দেবাদেবী মহাদেব তোমাকে পাঠিয়েছে চাঁদের কাছে একটি পুষ্পাঞ্জলির জন্য। চাঁদের কাছ থেকে যদি পুষ্পাঞ্জলি নিতে পারো তাহলে তোমার স্বর্গরাজ্যে স্থান হবে। হ্যাঁ চা। ওগো কন্যা, বলো। তুমি তো পরমগুরু দেবাদেবী অরুণ জাত সন্তান। তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তাই তো তোমাকে দিয়ে যাব শ্রদ্ধার অঞ্জলি। বলো কন্যা, কি হতে তোমার পুষ্পের আয়োজন? হতে চা। তুমি আমার দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, হ্যাঁ ঠিক সেভাবেই আমাকে দিবে। ঠিক আছে কন্যা, তুমি আসনে বেঁধে বসো। আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে চা, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে আমাকে পুষ্পাঞ্জলি দেবে না। অযথা এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দেখে চলে যাচ্ছি। ওগো কন্যা, বলো। পুষ্পটা সাজাতে তো একটু দেরি হবে। তাহলে নাও, এই তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারি। তাহলে কোথায় যাব? ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের জাত সন্তান। তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। এ কি বলতে চাও? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছন দেব। তাই নাকি? তবে এসো কন্যা, আমার সঙ্গে এসো। তবে তাই চলো চা। ওগো কন্যা, আমার পিছনে রাস্তার ধারে কি শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দ শুনতে পাই। তবে কি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। তাই নাকি? হ্যাঁ। তবে এসো কন্যা, আমার সঙ্গে এসো। তবে তাই চলো চা। একই কন্যা, ওগো কন্যা, তুমি রাস্তার মধ্যে কি আহার করো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবানের কোনো এই চাঁদ বেটি, চা। কালী পদ্মা, এ কি বলছো? বেদেনি কন্যা, না। তুমি কেমন করে ভাবতে পারলে আমি যে হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারলি আমি ব্যাখ্যায়িকা কালী রে বুঝে দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কোনো পুজোও দেবো না। ওগো চা, বল, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে কেন ফেলে দিয়েছি জানি? কেন? আমি ব্যাখ্যায়িকা কালী রে কখনো পুজো দেইনি, আর দেব না। তাহলে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা জুতো আমি দেব না। ইহ কি
বল আই গো বল। তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু তুবলা রাখো, আমি দেবো না। গান ছেড়ে পাতায় ওদারো লাগিয়া তোমায় বলি ওই গো জনয় তাই গো বলি যে মারে বল। তাই গো দয়া করে একটি গো বাধা দিয়া দাও এই! আমি জানতে চাই তাহলে আমাকে পুষ্পাঞ্জলি দিবে আমি তো বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু কলার চুচো আমি দেবো না। দেও না হস্তে ও জগ তুমি হ্যাঁ তাই গো শিব দুর্গা মনি ওই যে আম হস্তে বদলে গো পাতা খুশি হবয়া তাই নাকি? আমি ডাইনো হস্তে বলি শিব চূড়ামণি, বাম হস্তে বলবো তুই খুশি হবি। হ্যাঁ, আমি তোকে দেবো। তাহলে পুষ্পাঞ্জলি দেবে না জানই হে দিলারে চন্দ্র পূজানো দিলা হলঙ্গেরি ডালির চাঁদ মাথায় তাই নাকি? কলঙ্ক। কলঙ্ক কাকে বলে জানি সবাই জানে না। আমি জানি শুধু তুই শান্তিতে চলে যাবি কিনা। তাহলে পুষ্পাঞ্জলি দেবে না আমি তো একবার বলেছি যেই হাতে বজাচ্ছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে বজবো না তোর মতো ব্যাগ খাইকা কানি। योगी जहाँ दूर তাই নাকি? দেখতে চাস? আমি তোকে দেখাবো। তাই নাকি?
আমিও তোকে দুই চরণ দাসী বানিয়ে আমার রণমহলে সাজাবো। ছায়া পহত যদি রে চালায়া চলো বাহাই বাড়ি বারে তোর চরণে দাসী রে হয়া থাকবো তো তোমার ঘর। আমি তোকে দুই চরণ দাসী বানিয়ে আমার এই রণমহলে তোকে সাজাবো। দেখে নেব তার গ্রহতে কত শক্তি। চল বন্দা, ছয় পুত্র খাবি তুই কালিদর সাগরে, এক পুত্র আটপাবি লোহার বাসর করে, ছয় পুত্র না কাষ্টে বন্দা কালিদর করে, চুলের মুড়িদের মধ্যে নিখা করবো তরে। তাই নাকি চাঁদ? হ্যাঁ, আমিও শিবের কন্যা পদ্মা দেবী। এই পদ্মার ভাতে কত শক্তি আছে তা তোমাকে দেখিয়ে দিব। তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি 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 কৌশলে পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই। আর তুই শুনে রাখ, আমিও দেবা দেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদ। যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদের ফুল তারিত তোকে সাজাতে পারবো, ততক্ষণ পর্যন্ত বৃথাই আমার নাম চাঁদি সদাগর নয়। আমিও শিবের কন্যা পদ্মা দেবী। যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার পিছনে ছায়ার মতো লেগে থাকবো। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা